রাতে ঘুমানোর সময় সূরা ফাতিহা সহ ৩ কুল পাঠ করলে কি হয়, কি লাভ হয়, কি ফায়দা হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। এত একটি গুরুত্বপূর্ণ একটা আমল এবং একটি কার্যকারী আমল এবং একটি উপকারী আমল, সকল মুসলমান ভাই বোনদের উচিত আজকের এই আমলি ভিডিওটা দেখা এবং অবশ্যই আপনি ভিডিওগুলো আমলের নিয়তে দেখবেন এবং ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি আমলটি সঠিকভাবে করতে পারবেন। আর অবশ্যই ভিডিও কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। বন্ধুরা, এই আমলটি ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এবং একটি প্রিয় আমল ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে ঘুমাইতে যাইতেন বা তখনই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম রূপে ওযু করে নিতেন, তারপর বিছানা পরিষ্কার করে নিতেন, করার পর তারপর তিনি এই আমলটি করতেন। এই আমলটি আপনারা কিভাবে করবেন সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভাই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না ভাই আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। আপনারা এই আমলটি করার পূর্বে প্রথমে আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ আপনি পড়তে পারেন, ছোট দুরূদ হোক বা বড় দুরূদ হোক, আপনি যেটা পারেন সেটাই পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে তারপর আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ ভালোভাবে সহিশুদ্ধভাবে পড়ে তারপর সূরা ফাতিহা আপনারা প্রথমে পাঠ করে নেবেন। তারপর আবার বিসমিল্লাহ বলে আপনারা সূরা ফালাক পাঠ করে নেবেন। তারপর আবার আপনারা বিসমিল্লাহ বলে সূরা ফালাক, প্রথমে আপনারা সূরা ফাতিহা পাঠ করে নেবেন, তারপর সূরা ইখলাস পাঠ করে নেবেন, মানে যেই সূরা কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক পাঠ করবেন, তারপর সূরা নাস পাঠ করবেন। আমি আবার বলি, সিরিয়ালটা একটু অবশ্যই মনে রাখবেন। প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আপনারা সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আলহামদুলিল্লাহ সূরা। তারপর আপনারা বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পাঠ করবেন, মানে কুল হুয়াল্লাহু আহাদ। তারপর আপনারা বিসমিল্লাহ বলে সূরাতুল ফালাক পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর বিসমিল্লাহ বলে সূরা নাস পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে আপনার এই 4টা সূরা যখন পাঠ করা হয়ে যাবে তখন হাতের তালুতে আপনারা 3টা ফু দিবেন। এইভাবে 3টা ফু দিবেন। ফু দিয়ে তারপর কি করবেন, তারপর আপনি পুরা শরীর আপনার মেসেজ করে দিবেন, পুরো শরীরে ভাবে মেসেজ করে দিবেন। মেসেজ করে দেওয়ার পর আপনারা এই আমলটি করলে কি লাভ হবে, কি ফায়দা হবে সেটা জানার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন। জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শয়নকালে বা ঘুমানোর সময় এই আমলটি করবে তার মৃত্যু ব্যতীত প্রকাশ্যে, গোপনে, অন্ধকারে, আলোতে যত ধরনের শত্রু আছে, যত মানুষ তার ক্ষতি করতে চায়, কিন্তু এর উসিলায় এই সূরার বরকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। কোনো জিন জাতি আপনাকে আসর করতে পারবে না, কেউ আপনাকে ক্ষতিও করতে পারবে না।
এই জন্য ভাই সকল মুসলমান ভাই বোনরা এই আমলটি প্রতিনিয়ত করা চায়। কারণ ভাই এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রিয় আমল ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই রাত্রে শুইতে যেতেন তখনই উত্তম রূপে ওযু করে বিছনা পরিষ্কার করে এই আমলটি করতেন। এই জন্য ভাই সকল মুসলমান ভাই বোনেরা এই আমলটি ইনশাআল্লাহ করার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যকে আমল করার সুযোগ করে দিবেন। এতে করে কিন্তু আপনি নিজেও সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন আমল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।